বাংলাদেশে কিছু আন্টি ছেলেরা বেশ কয়েকদিন ধরে লাফালাফি করতেছে, বাংলাদেশ স্বাধীন করছি, বাংলাদেশ স্বাধীন করছি। আরে ভাই, স্বাধীনতা মানে কি তোমরা বুঝো? স্বাধীনতা মানে কি? তোমরা তো আসলে তোমাদের মাথাটা হচ্ছে ব্রেন ওয়াশ করে ফেলছে, তোমরা ওই তালে নাচতেছো। স্বাধীনতা একবারই আসে, ওই একবারই হয়েছে বাংলাদেশ স্বাধীন 1971 সালে। এখন তোমরা যে বলতেছো স্বাধীন, তোমরা বাংলাদেশ স্বাধীন করছো, তো তোমরা বাংলাদেশ স্বাধীন করে এখন বর্তমানে তোমাদের বাংলাদেশের নাম তোমরা কি রাখতে চাইতেছো? অবশ্যই কমেন্ট করে যাবে যে তোমরা বর্তমানে বাংলাদেশের নাম কি রাখতে চাইতেছো। বাংলাদেশের মুদ্রার বর্তমানে নাম কি? ডলার, না রিঙ্গিত, না রিয়াল, না রুপি? আসলে তোমরা বাংলাদেশের মুদ্রার নাম বর্তমানে কি রাখতে চাইতেছো? সেক্ষেত্রে সেই নামটা কি পরিবর্তন করছো? বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফলের নাম কি? জাতীয় মাছের নাম কি? জাতীয় পশুর নাম কি? জাতির পিতাকে, প্রতিটা দেশেই একজন না একজন জাতির পিতা থাকে, মানে যাকে অনুসরণ করে, যে যুদ্ধে যে সহযোগিতা করে, যার নেতৃত্বে আসলে দেশটা স্বাধীন হয়, তাকে সবাই জাতির পিতা বলে। এখন বাংলাদেশের জাতির পিতাকে, তোমরা যে নতুন করে সেকেন্ড বারের মতো বাংলাদেশ স্বাধীন করছো, তাহলে বাংলাদেশের জাতির পিতাকে তোমরা আসলে হুদাই লাফাইতেছো। কিছু কিছু আন্টির ছেলে আছো যারা বুঝো না, শিক্ষিত মানুষ বাট কাজ করো মূর্খের মতো, না বুঝে না বুঝে লাফাইতেছো যে বাংলাদেশ স্বাধীন করে ফেলছি। বাংলাদেশের স্বাধীনতা নামে যে কি হইতেছে ভবিষ্যতে সেটা বুঝতে পারবে। আমি শুরু থেকে তোমাদের স্টুডেন্টদের সাথে ছিলাম, বাট এখন তোমরা যে স্টুডেন্টরা যেসব কার্যকলাপগুলো করতেছো, এখন আসলে তোমাদের সঙ্গে থাকা মানে হচ্ছে বোকামি। তোমাদের সব দিকে যে সাপোর্ট করবো আমরা এরকম কিন্তু তোমরা যদি ধারণা নিয়ে থাকো, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। বাংলাদেশ কখনো দ্বিতীয়বারের মতো স্বাধীন হইতে পারে না। হ্যাঁ, স্বৈরাচারের সরকারের হাত থেকে মানুষ একটু মুক্তি পাইছে, সেটা তোমরা বলতে পারো, বাট তোমরা তো লাফাইতেছো বাংলাদেশ তোমরা স্বাধীন করে ফেলছো। বাট বাংলাদেশ যে স্বাধীন করছেন, এটা যারা বলতেছেন তারা আসলে এক প্রকার বোকা। এখনো আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। কেন এই কথাটা বলতেছি, হয়তোবা কিছুদিন পরে সেইগুলো আসলে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝে যাবেন যে কেন আমি আসলে এই কথাগুলো বলতেছি। বাংলাদেশ স্বাধীন একবারই হয়েছে, তো ওই একবারই স্বাধীনতাটা পালন করবে। এখন কি আপনারা এই 2024 সালে যে বাংলাদেশ স্বাধীন করছেন, তো এই স্বাধীনতার দিবসটা কি আপনারা পালন করবেন? কখনোই কিন্তু করবেন না। তো এইসব ফাওয়া লাভ আপনারা কেন করতেছেন? এখন দেখেন, স্টুডেন্টদের মধ্যেও কিন্তু বিভিন্ন ভাগ হয়ে যেতেছে। আপনারা শেখ মুজিবের বাড়ির সামনে গিয়ে লুঙ্গি ড্যান্স গান চালায় আনন্দ ফুর্তি করতেছেন, নাচতেছেন। কেন ভাই, বাংলা গান ছিল না? আপনারা বাংলা গান চালায় আপনারা গান আনন্দ ফুর্তি করতেন। আপনারা সেই ইন্ডিয়ার কাছে যাবেন না, তাহলে ইন্ডিয়ান গান কেন, আপনারা মিউজিক কেন ব্যবহার করলেন বলেন? আপনারা কি আসলে বুঝে কাজগুলো করতেছেন না না বুঝে কাজ কাজ করতেছেন? আগে পুলিশ মানুষের মোবাইল চেক করতো, এখন ছাত্ররা মানুষের মোবাইল চেক করে। কেন ভাই, মোবাইলে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, তাহলে আপনি কেন মানুষের মোবাইল চেক করবেন? আমরা গত 2 দিন দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা মানুষের মোবাইল চেক করতেছে। আগে পুলিশ যেটা চেক করতো, আপনারা অভিযোগ করছেন পুলিশ কেন মানুষের মোবাইল চেক করবে, তাহলে ছাত্ররা কেন মোবাইল চেক করতেছেন? এখন হচ্ছে বাংলাদেশটা কি পর্যায়ে যায় যে দাঁড়াবে, এটা একমাত্র উপর আলাই ভালো জানে। আর আপনারা যা শুরু করছেন, এই যে সমন্বয়ক হয়ে এইটা হয়ে মানে নানান ধরনের কিচ্ছা কাহিনী শুরু করছেন, আপনারাও কিন্তু আপনাদের সুযোগ সুবিধাটা শিখে নিছেন। মন্ত্রিত্বের জায়গায় 2 জন বসে গেছেন। আপনারা আবার জনগণের চিন্তা করবেন? আপনারাই তো দুর্নীতিতে ভরাই রাখবেন 2, 4, 5 বছর গেলে। তখন আপনারা মানুষের জনগণের চিন্তা কিভাবে করলেন? আপনারা জনগণের চিন্তা করলে কখনো মন্ত্রীর চেয়ারে যায় বসতেন না, আপনারা অন্য মানুষকে বসাইতেন। আসলে বললাম না যে আমাদের স্টুডেন্টদের মাথা কিছু কিছু মানুষ এরকম ভাবে ব্রেন ওয়াশ করছে, এটা আসলে ব্রেনটাকে একদম এলোমেলো করে ফেলছে। বাংলাদেশ যেভাবে চলতেছে এভাবে চলতে থাকলে মানে সামনে দেখা গেছে মেধা শূন্য হয়ে যাবে আরো। এখন সব স্টুডেন্টরা রাস্তায়, পড়াশোনার দিকে কারো কোনো খেয়াল নাই। অর্থাৎ ফ্যামিলির কাউকে কোনো কাজে সহযোগিতা করবে সেটা করে না, সে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গেছে। সে তার বাবা মাকে কখনো হেল্প করে না, তার পড়াশোনায় মনোযোগ নাই, অথচ তার ট্রাফিকের দায়িত্ব পালন করতে তার খুব ভালো লাগে। তো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা বলতেছেন, আগে ভেবে চিন্তে বলেন যে বাংলাদেশটা কি আসলে স্বাধীন হয়েছে, নাকি বাংলাদেশ আসলে কোন পর্যায়ে গিয়ে দিন দিন দাঁড়াইতেছে? আমার যে প্রশ্নগুলো ছুড়ে দিয়ে গেলাম আপনাদের কাছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন যে আপনারা জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় মাছ, জাতীয় পশু, এগুলোর নাম আসলে কে কোনটাকে কি নামে রাখবেন।